আসসালামু আলাইকুম। বৈশ্বিক ইতিহাসের দ্বিতীয় পাঠে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আজকে আমরা বৈশ্বিক ইতিহাসের দ্বিতীয় পাঠে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দেখে নিই। 42, গ্রিসের দার্শনিক নন। এখানে এরিস্টটল, প্লেটো এবং সক্রেটিস তিনজনই গ্রিসের দার্শনিক। ভলতেয়ার গ্রিসের দার্শনিক ছিলেন না। 43, আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরাক, ইরান, কুয়েত এই রাষ্ট্রগুলোর প্রাচীন কোন সভ্যতার অংশ? এগুলো ছিল মেসোপটেমিয়া সভ্যতার অংশ। 44, প্রাচীন মিশরের স্থাপত্যবিদ্যার অন্যতম নিদর্শন কি? প্রাচীন মিশরের স্থাপত্যবিদ্যার অন্যতম নিদর্শন পিরামিড। 45, পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কোনটি? পিরামিড। 46, সফোক্লিস কোন দেশের নাট্যকার? গ্রিস। 47, শেষ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি? মেসোপটেমীয়। মিশরীয়রা লেখার জন্য কী ব্যবহার করত? মিশরীয়রা লেখার জন্য পেপিটাস নামক নলখাগড়া ব্যবহার করত। 49, হেরোডোটাসের জন্মভূমি ছিল প্রাচীন গ্রিসে। 50, ইতিহাসের জনক বা পিতা কে? হেরোডোটাস। 51, 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস এই গণনার রীতি কাদের দ্বারা সূচিত? এটি মিশরীয় দ্বারা সূচিত। 52, দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ণ ঘটে সিন্ধু অববাহিকায়। 53, পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কারা? এটি অঙ্কন করেছিল প্রথম গ্রিকরা। 54, হরপ্পা কোথায় অবস্থিত? বর্তমানে পাকিস্তানে অবস্থিত। 55, মহেঞ্জোদারো সভ্যতা কোথায় অবস্থিত? মহেঞ্জোদারো সিন্ধু প্রদেশে অবস্থিত। 56, মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? মহেঞ্জোদারো শব্দের অর্থ মৃতের ঢিবি, মৃতের ডিপি, মৃতের টিবি, মৃতের ঢিপি। এটা হবে ক, মৃতের ঢিপি। 57, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? এটি হলো তাম্রযুগের বা ব্রোঞ্জ এজ। 58, সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে? 1922 সালে। 59, সিন্ধু সভ্যতার প্রথম কে আবিষ্কার করেন? খ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 60, সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? প্রধান বৈশিষ্ট্য ছিল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, মানে ড্রেনেজ ব্যবস্থা যেটা আর কি। 61, সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন কোনটি? আকর্ষণীয় নিদর্শন ছিল তাদের সিলমহলগুলো ছিল অনেক সুন্দর। খ, পারসিক ধর্মের প্রবর্তক কে? পারসিক ধর্মের প্রবর্তক জরথুস্ট্র। 63, বিশ্ব ঐতিহ্য মাচু পিচু। মাচু পিচু কোথায় অবস্থিত? এটি পেরুতে অবস্থিত। 64, জেরুজালেম নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতা কোনটি? এগুলো হিব্রু সভ্যতা। 65, হিব্রু আসলে কিসের নাম? হিব্রু হচ্ছে আসলে একটি ভাষার নাম। 66, রোমান সভ্যতার অবদান কিসে? আইন প্রণয়ন করতো তারা খুব ভালো, এই জন্য আইন প্রণয়নে রোমান সভ্যতার অবদান অনেক বেশি। 67, রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন কলোসিয়াম হলো নাট্যশালা। 68, মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রাচীন সভ্যতার নাম আইজটেক সভ্যতা। মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠে আইজটেক সভ্যতা। 69, স্পার্টা কোন দেশের নগর ছিল? এটি ছিল প্রাচীন গ্রিসের নগর। 70, গ্রিক আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? গ্রিক আলেকজান্ডারের শিক্ষক ছিলেন এরিস্টটল। এটাকে আমরা মনে রাখবো এসপা দিয়ে, SPA। সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, আলেকজান্ডার। 71, প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল কোন সাগরকে কেন্দ্র করে? গ্রিক সভ্যতাটা গড়ে উঠেছিল গ্রিসের পাশে যে ভূমধ্যসাগর তাকে কেন্দ্র করে। 72, গম্বুজের ব্যবহার কোন প্রাচীন স্থাপত্য ধারাকে অনেক বিস্তৃত এবং উন্নত করে তুলেছিল? এটি রোমান সভ্যতাকে অনেক বিস্তৃত করে তুলেছিল। মানে রোমান সভ্যতা অনেক বড় বড় গম্বুজ, অনেক স্থাপত্য ধারাগুলোকে অনেক সুন্দর করে আকর্ষণীয় করে তুলত। 73, পেলোপনেসীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? এটি সংঘটিত হয়েছিল স্পার্টা এবং এথেন্সের মধ্যে। 74, ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুটি সংস্কৃতির নাম জড়িত? হেলেনিক এবং হেলেনিস্টিক সভ্যতা। 75, কোন তিনজন দার্শনিক ওয়াইজ ম্যান অব দ্য ওয়ার্ল্ড বলা হতো? স্পা, সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল। 73 নম্বর প্রশ্ন ছিল সব জ্ঞানীদের গুরু কাকে বলা হয়? সব জ্ঞানীদের গুরু বলা হয় সক্রেটিসকে। কারণ ওই যে স্পার প্রথম ওয়ার্ডটা ছিল, প্রথম লেটারটা ছিল এস থেকে সক্রেটিস, তারপর প্লেটো, এরিস্টটল এবং আলেকজান্ডার। তো আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।